Hey guys, what's up? Welcome back to my channel or is Pallavi 2.0. Good morning. তো চলো আজকের দিনটা স্টার্ট করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ঘুম থেকে উঠেই এখানে ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখানে যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদার হচ্ছে একদম রোম্যান্টিক ওয়েদার। গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল এখানে, তো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। দেখে মনে হবে দেখো যে মানে সবে হয় না ভোর ভোর হলে যেরকম হয় সেরকম পুরো ওয়েদার হয়ে রয়েছে। তো চলো তোমাদের একটু ওয়েদারের ভিউ দেখিয়ে দিই। ওয়েদারের ভিউ মনে হচ্ছে সবে সেই ভোর হলে 6টা 7টা বাজলে যেমন হয় সেরকম পুরো হয়ে রয়েছে। এখানে কিচেনে চলে এসেছি, এখন করবো একটু চা, বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো চলো ব্লগটা আমি কন্টিনিউ করতে থাকি, তোমরাও দেখতে থাকো। আর বাবান এখন গেছে ওয়াশরুমে, তো বেরিয়ে দেখি কি রান্না বান্নার ব্যবস্থা করবো। গতকালের দেখি ভাতও অনেকটা রাত্রে করেছিলাম, আছে ভাতটা ফ্রাই করে নিলেও হয় ব্রেকফাস্টে। তো দেখা যাক, যা যা করবো অবশ্যই সারাদিন তোমাদের সাথে শেয়ার। এখানে রিজু আর সোনুর ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। চিলা, এই দেখো দুজনেরই চিলা হয়ে গেছে তৈরি। এই যে আমাদের চা হচ্ছে, চা বসিয়ে একদম খিদে পেয়ে গেছে। এই রিজু খেতে আয়, কি খাবো বলে মাথা খারাপ করে দিচ্ছে। সোনুর জন্য কে এসছে? সোনু প্লেটে করে দেখতো এটা কে এসছে। সোনু প্লেটে করে এটা ভালো, এটা একটু এখন এটা খাওয়ানোর জন্য যুদ্ধ চলবে। আর সোনু রিজু বসে গেছে এখানে খেতে। সোনু ছোট্টবেলার থেকে রিজু এইসব দিক থেকে খুব ভালো, কোনো খাওয়ায় কোনো সময় ওর জ্বালা নেই। আমাদের যত মানে জ্বালা পোয়াতে হয় হচ্ছে হাসিকে নিয়ে। প্রথমে ছিল হাসি খুব খাবার নিয়ে জ্বালাতন করতো, এখন হচ্ছে সোনু এটা খাবো না, ওইটা খাবো না, সেটা খাবো না। আমাদের রিজুকে ছোট্টর থেকে যা দেবে তাই একদম খেয়ে নেয়, কোনো সময় সেই খাবার নিয়ে খাবো না বা কিছু বলবে না। ওকে যদি শাক ভাত দাও তাই খাবে, ও যদি আলু সিদ্ধ দাও তাই খাবে। ওর কোনো খাবার নিয়ে বাহানা নেই না রিজু। রিজু গুড বয়, একদম খাবার নিয়ে কিছু বাহানা নেই, যা দেবে তাই খেয়ে নেয়। ওকে খাবার দেওয়া নিয়ে কথা, ওর খাওয়া নিয়ে কথা, দিলেই হলো ও খেয়ে উঠে যাবে। তো চলো এদিকে চাটাও করে নি, করে বাবা আর আমি চা খাই। চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, তো এখানে সবজি কাটলাম। তো এখানে কুমড়ো কাটা হয়ে গেছে, দেখো কুমড়োটা ভাজছি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, হাসিও স্কুল থেকে চলে এসছে। আর টুকটাক আছে, গতকাল করেছিলাম কি বলে উচ্ছে আলু ভাজা, মাছ, এইসব টুকটাক আছে। তো ওইগুলো দিয়ে হয়ে যাবে, আর বেশি কিছু রান্না এই বেলা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে আজকে খালি ফ্যাক্টরির আওয়াজ আসবে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। চান না করে ঠান্ডা লেগে গেছে। তুমি করো না, চান করো না, আমিও ঠান্ডা লেগে গেছে। চান করলে ঠান্ডা লাগে কি দাড়িগুলো দেখো না বন মানুষের মতো। আজকে হ্যাঁ বুধবার, যাও কালকে বৃহস্পতিবার, কাটা যাবে না। আর আজকে তো নিয়ে আমরা উঠেছি খুব লেট করে, তার মধ্যে সবকিছুই লেট হয়ে গেছে। মানে বাইরে এমন মেঘলা, আর বোঝাই যায়নি যে কটা বাজে, এমন ঘুম দিয়েছি আমরা আজকে। উঠে দেখছি বাইরে একদম মেঘলা, মনে হচ্ছে এখনো দেখে। হ্যাঁ, আরে সূর্য ওঠেই, ভোরবেলা আমরা উঠেছি অনেক, এখন সূর্য ফোটার আগে আমরা লাঞ্চ করছি, সূর্য ফোটার আগে ডিনারও করে দেবো। সূর্য উঠবেই না আজকে। সূর্য কোথায় উঠবে আর এখন পুরো মেঘলা, বৃষ্টি বৃষ্টি, কাল রাতের থেকে বৃষ্টি হচ্ছে। রাত্রিবেলা কাপড়গুলো তুলে নিয়েছি বাইরের থেকে, বৃষ্টি পড়ছিল, রাতেও বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমরা বেলা করে খাচ্ছি। তো আমি যাই কুমড়ো ভাজি, বকবক করতে থাকলে আমাদের বকবক শেষ হবে না। কমেন্ট করবে বাবা বাচ্চারা আছে 5টা বেজে গেছে, তোরা খাওয়া কি। তো চলো আমরা এরকম ভাবেই চলি। হ্যাঁ, আমাদের লাইফস্টাইল এরকমই, যার যেমন লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল এরকমই। তো চলো যাই এবার গিয়ে কুমড়োটা ভেজে নিই। সত্যি কি করে কমবে, ওষুধ খেলে সেরছি।
রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো এখানে রিজু হাসি খেতে বসবে, মানে হাসি তো বসেও গেছে খেতে, খাচ্ছে খেতে। ও স্কুল থেকে আসলেও খিদে পেয়ে যায়, ও আর ওয়েট করতে পারে না বেশিক্ষণ। আর আমি সোনুকে খাইয়ে দেবো, আর বাবান তো গেছে হচ্ছে একটু স্যালনে গেছে। তো বাবান আসলে তারপরে আমি খাবো, আর নাও খেতে পারি। আমার কি জানি আজকাল কি হয়েছে, দুপুর হলে মানে দুপুরবেলা খিদে পায় না, আর ভাতটা আমার বিশেষ করে খেতেই ইচ্ছা করে না। হয়তো আমি খাবো না, আসলে বাবান খাবে। যে একজনের সারাদিন একটাই রিংটোন চলে আমাদের ঘরে, খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে রিংটোন। এটা হচ্ছে সকাল থেকে উঠবে আর ওর একটাই ডায়লগ, খিদে পেয়েছে। হ্যাঁ কে ছিল আগে? আগে রাখুন বাবন তোকে দিয়ে বলে, মা বলতো আগে রাখুন বাবা তোকে রাখতো, এখন কি বলে খাওয়া বাবাই আগে রাখতো, ওটাকে তোর কথা তো আমি বুঝি না, সত্যি আরেকজনের কথা একমাত্র বাবান বোঝে, বাবান ছাড়া কেউ বোঝে না রিজুর কথা। তো চলো আমিও যাই, খাওয়াতে যাই, ওরাও খাক। আর চলো তোমাদের একবার লাঞ্চ মেনু কি দেখিয়ে দিই, কি করেছি। অল্প স্বল্পই কিছু করেছি, বেশি কিছু করিনি, তো তাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে কুমড়ো ভাজা, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কাতলা মাছের কালিয়া। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া করেছিলাম সেদিন ছিল, তো এটাই গরম করেছি। এটাই হচ্ছে আজকের দুপুরের মেনু। মাছের ঝোল আর আলু, তাছাড়া তো কিছু খায় না। এই যে সোনু ব্যস্ত লোক। একবার বলে দাও তোমার রিংটোনটা গাও, তোমার রিংটোন গেয়ে দাও, খিদে পেয়েছে বলে দাও। ইয়া এখন আর অনেকক্ষণ আগে ইভিনিং হয়ে গেছে, বিকেলবেলার ব্লগটা স্টার্ট করিনি, কিছুই করে এত ঠান্ডা পড়েছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কোনো কিছুই ব্লগ আর বিকেল থেকে করিনি। তো হাসি গেছে পড়তে, তো যাবো এখন আমরা নিতে। আর বাবান এদিকে রেডি হচ্ছে যাবে বলে, এখানে কমেডি করছে বাবান, পুরো বিপ্রাকের মতো লাগছে। তো এদিকে করো, পুরো বিপ্রাকের মতো লাগে। कुछ ऐसा कर कमाल के तेरा हो जाऊं, দেখো হ্যাঁ না, পুরো বিপ্রাকের মতোই লাগে। গানটা করছিল আর কি, বাইরে প্রচুর ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সত্যি বিপ্রাকের করতে হবে। তো চলো আমরা যাই, যাবো। হ্যাঁ এটা পরেই চলো, ঠান্ডায় আবার কি দিচ্ছি না, কেন বিচ্ছিরি লাগবে ঠান্ডা, অদ্ভুত কেন লাগবে ঠান্ডার মধ্যে, ভালোই তো। বাইরে যা ঠান্ডা পড়েছে, আমি তো আমার জ্যাকেট পরে যাই, লোক যে যা ভাবুক বাবা, আমি এমনি শীতটা করে ঠান্ডা। হাসিকে আমরা নিতে গেছিলাম, তো হাসিকে কোচিং থেকে নিয়ে এসে বাড়িতে দিয়ে, তো একটুখানি আমরা বাজারেও বেরিয়েছিলাম আজকে রাতে কি রান্না করব বলে। তো ফ্রিজে তো অলরেডি মাছ আছে, কাঁচা মাছ, বানানো মাছ না, কাঁচা মাছ ছিল। তো বাবান বললো, মা প্রথমে বলে একটু মাংস বানাই, তারপরে নিয়ে আসলাম হচ্ছে মাংসর থেকে চেঞ্জ। মাংস এত খাই আর ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, মাছ মাংস কিছুই ভালো লাগে না খেতে, এত খাওয়া হয় কিন্তু কি করব, কিছু উপায় নেই, খেতে তো হবে। তো লাস্টে বললো গিলে মেটে খাবো, তো গিলে মেটে নিয়ে আসলাম বাজার থেকে। আর এখানে এখন কাটাকুটি চলছে, এই যে পিসি এখানে সবজি কাটছে, আমি মাংসটা ধুলাম, এবার আমি আলুটা কাটতে বস। মিক্সিটা আনলো, তো আমিও এখানে আলুটা কাটি, কেটে তারপরে তোমার মাংসটা বসিয়ে দিয়ে। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছিল বাজারে যেতে। বাবান বললামই তোমাদের স্যালনে গেছিল, সেখান থেকে আসলো, এসে তারপরে স্নান করলো, খাবার খেলো, তারপরে আবার হাসিকে কোচিং থেকে নিয়ে তারপরে বাজারে গেলাম। আর বাইরে তো যা ঠান্ডা বলার মতন না, একদম জমে যাওয়ার মতন, আর যত রাত বাড়ছে তত ঠান্ডা বেড়ে যাচ্ছে। তো চলো আমি যাই, গিয়ে এবার আলুটা কাটি, কেটে গিলে মেটেটা। আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মানে আমার বলতে পিসি কিছু বেশিটাই কেটে দিয়েছে, আমি আলুটা কাটলাম। তো আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখো আলুটাও ভেজে নিয়েছি, আর গিলে মেটেটা এবার করছি। এখানে পেঁয়াজ ভাজছি, আর এখানে মশলাগুলো রয়েছে, আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো রয়েছে। অনেকেই হয়তো জানো গিলে মেটে কিভাবে বানায়, খাও, অনেকে আবার হয়তো খাও না। এটা চিকেনের মতনই বানায়, আলাদা কোনো কিছু প্রসেস নেই, একটু কষা কষা বানানো। হ্যাঁ একটু কষা কষা, এরকম চিকেন যেরকম কষা কষা বানায়, অনেকে আবার ঝোল বানায়। তো এটা একটুখানি কষা কষা খেতে ভালো লাগে, বেশি ঝোল হলে টেস্ট হয় না। আর মশলাটা পেস্ট করে এর মধ্যে দিয়ে করলে একটু গ্রেভি গ্রেভি হয়, তাতে আরো খেতে টেস্টি লাগে। আর হয়তো অনেকে খাও না, খেয়ে টেস্ট করে দেখতে পারো বানিয়ে, খারাপ লাগে না খেতে। তো আমি গিলে মেটেটা এখানে বানাচ্ছি, বানানো
কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের দেখাবো লাস্টে। তো এই যে দেখো গিলে মেটে সব তৈরি করে ফেলেছি, রান্না করা হয়ে গেছে। এবার রিজু হাসিকে খেতে দেবো আর সোনুকে খাওয়াবো। তো চলো, এখানে ওয়েট করছে খাবার লোকেরা, ঘুরপাক খাচ্ছে, রাত অনেক হয়ে গেছে। খিদে পাচ্ছে? কিসের জন্য? গন্ধতে না দেখে? রিজু হাসি খাওয়া হয়ে গেছে আর সোনুরও খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের তিনজনের ডিনার টাইম। বাবারও ঘুম থেকে উঠে গেছে, এক ঘুম হয়ে গেল। এবার রাত্রিবেলা আবার কখন গিয়ে ঘুমাবে তার কোনো ঠিক নেই। এই যে বাবান এখানে ঘুম থেকে উঠে দেখো, স্বপ্নেও আমার সাথে নাকি ঝগড়া করছিল। স্বপ্ন আমি লাস্টে আমি স্বপ্নই মারছিলাম ওকে। মানে যে হাসি আয়রন করছে এখানে স্কুল ড্রেস, এখানে পিসি খাচ্ছে। ও এত টাইট বেঁধে দিয়েছো তুমি, ওর লাগছে ওর। তো চলো আমরা এবার সবাই খেয়ে নি। আমি এখানে উচ্ছে আলু ভাজা দিয়ে খাচ্ছি, বাবান এখানে কুমড়ো ভাজা দিয়ে খাচ্ছে। ও তেতো খায় না। আর পিসি উচ্ছে কুমড়ো দুটো দিয়েই খাচ্ছে, গিলে খাবে না ওই জন্য।